সময়টা ১৯২৯ সালের ডিসেম্বর মাস। হাঙ্গেরির ছোট্ট শহর সলনকির স্থানীয় আদালতে একটি মামলার বিচার হয়। মামলাটি কাছের নাগিরেভ গ্রামকে ঘিরে। ওই গ্রামের কয়েক ডজন নারীর বিরুদ্ধে অভিযোগ তারা নিজ নিজ স্বামীকে ইচ্ছাকৃতভাবে বিষ খাইয়ে হত্যা করেছেন। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, পুরুষদের বিষ প্রয়োগের অভিযোগে প্রায় ৫০ নারী বিচারের মুখোমুখি হচ্ছেন। সংবাদ মাধ্যমটি জানায়, ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে নাগিরেভে ৫০ জনের বেশি পুরুষকে আর্সেনিক প্রয়োগে হত্যা করা হয়। কৃষক অধ্যুষিত গ্রামটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। যদিও সে সময় অভিযুক্ত নারীরা এঞ্জেল মেকার হিসেবে পরিচিত হয়ে ওঠেন। শব্দটি এমন ধারণাকে বোঝায় যেখানে নারীরা কাউকে হত্যা করেন। পরবর্তীতে বিচারের সময় একটি নাম বারবার উঠে আসে, যার নাম ঝুঝানা ফাজিকাস। তিনি ছিলেন এই গ্রামের ধাত্রী। নাগিরেভে কোনো স্থানীয় চিকিৎসক বা পুরোহিত ছিলেন না। বিভিন্ন রোগে ঔষধি প্রতিকার ও রাসায়নিক সম্পর্কে জ্ঞান থাকার কারণে ফাজিকাস কেবল ধাত্রী হিসেবে নন, একজন চিকিৎসক হিসেবেও কাজ করতেন। তার জ্ঞান মানুষকে তার কাছে আসতে এবং তার উপর বিশ্বাস রাখতে বাধ্য করেছিল বলে দাবি করেন মারিয়া গুনিয়া নামক এক নারী, যিনি এই বিষয়ে ২০০৪ সালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। মারিয়ার বাবা ছিলেন সেখানকার একজন স্থানীয় কর্মকর্তা। তাকে পুলিশ অনুরোধ করেছিল গ্রামে ঘটে যাওয়া একের পর এক রহস্যজনক মৃত্যুর তদন্তে সহায়তা করার জন্য। ওই সময় গুনিয়া বেশ ছোট ছিলেন। জুঝানা ফাজিকাস নামের ওই ধাত্রী গ্রামের সড়কের পাশে একটি সাধারণ একতলা বাড়িতে থাকতেন। মারিয়া জানান, গ্রামের নারীরা প্রায়ই তাদের সমস্যা নিয়ে ফাজিকাসের কাছে যেতেন। স্মৃতিহাত্রী মারিয়া জানিয়েছেন, ঘরের ভেতরে ঘটে যাওয়া অনেক কিছুই শুনেছেন তিনি। পুরুষেরা নারীদের মারধর করছেন, ধর্ষণ করছেন, তাদের অনেকেই অবিশ্বস্ত, অনেক নির্যাতন, এমন আরো নানা কিছু। মারিয়া বলেন, যখন নারীরা তাদের মাতাল বা হিংস্র স্বামীদের সম্পর্কে অভিযোগ করতেন, তখন ফাজিকাস তাদের বলতেন, যদি তাদের সঙ্গে থাকতে সমস্যা হয় তাহলে আমার কাছে একটি সহজ সমাধান আছে। আর সেই সমাধান ছিল আর্সেনিক, যা ওই ধাত্রী ঘরোয়া ভাবে তৈরি করেছিলেন। পরবর্তী সময় যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য টাইমসের একটি প্রতিবেদনের তথ্য অনুসারে ফাজিকাসের বাড়ির বাগানে পুঁতে রাখা বিশেষ শিশিও পাওয়া গিয়েছিল। এছাড়া নাগিরেভের কবরস্থানে ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে বিষক্রিয়ায় মৃত প্রায় ৫০ পুরুষকে সমাহিত করা হয়েছিল। অবশেষে কর্তৃপক্ষ সন্দেহ করতে শুরু করে এবং মৃতদেহ কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেয়। পরে পরীক্ষা করা ৫০টি মৃতদেহের মধ্যে ৪৬টিতেই আর্সেনিক ছিল। বিষক্রিয়ার সন্দেহকে নিশ্চিত করে। সন্দেহের তীর ফাজিকাসের দিকে নির্দেশ করছিল। এ পরিস্থিতিতে পুলিশ ফাজিকাসকে গ্রেফতার করতে তার বাড়িতে যায়। পুলিশকে কাছে আসতে দেখে তিনি বুঝতে পারেন যে সবকিছু শেষ। যখন পুলিশ তার বাড়িতে পৌঁছায় ততক্ষণে তিনি মারা গেছেন। নিজের কাছে রাখা কিছু বিষ তিনি ইতিমধ্যে পান করে ফেলেন বলে উল্লেখ করেন মারিয়া। অনুমান করা হয় এই অঞ্চলে বিষক্রিয়ায় মৃতের সংখ্যা ৩ শতাধিক। তবে পরবর্তীতে ১৯২৯ সাল থেকে ২৬ নারীকে বিচারের মুখোমুখি করা হয়। তাদের মধ্যে ৮ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। অন্যদের কারাগারে পাঠানো হয়। তাদের মধ্যে ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। যদিও তাদের মধ্যে খুব কম জনই দোষ স্বীকার করে নিয়েছিলেন। এর পেছনে তাদের উদ্দেশ্য কি ছিল কখনোই সেটার বিস্তার ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে তাদের উদ্দেশ্য নিয়ে নানা কথা শোনা যেত। দারিদ্র, লোভ আর একঘেয়েমি ছিল এসবের মধ্যে কয়েকটি কারণ। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রামের পুরুষেরা যখন প্রথম বিশ্বযুদ্ধের সম্মুখ সমরে অংশ নিতে যান, তখন রুশ যুদ্ধবন্দীদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গ্রামের নারীরা। স্থানীয় পুরুষদের অনুপস্থিতিতে গ্রামটির খামারগুলোয় কাজ করতে জোরপূর্বক পাঠানো হয়েছিল রুশ যুববন্দীদের। পরবর্তীতে বিশ্বযুদ্ধ শেষে এসব নারীদের স্বামীরা ফিরে আসার পর গ্রামের নারীরা হঠাৎ তাদের স্বাধীনতা হারান এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই পরিস্থিতিতে নারীরা অনেকটা বাধ্য হয়ে কঠোর সিদ্ধান্ত নেন, যা তাদের স্বামীকে হত্যা করতে পর্যন্ত বাধ্য করে।